হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবার আমি চলে এসেছি স্বর্ণালী কিচেন রেসিপিতে, নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করে দেখাবো ফিশ কাবাব বা মাছের কাবাব। এই জন্য এখানে আমি নিয়েছি সুরমা মাছ, দুইটার মতো সুরমা মাছ নিয়েছি। আমি এখানে নিয়েছি দুই তিনটা লেবু পাতা। আর আমি চুলায় একটা প্যান বসিয়ে পানি দিয়ে দিয়েছি। পানিটা ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিব একটুখানি হলুদের গুঁড়া, দিয়ে দিব আদা রসুনের জুস, দিয়ে দিব দুই তিনটার মতো লেবু পাতা। এখানে আমি লেবু পাতাটা দিয়েছি সুন্দর একটা ঘ্রাণের জন্য। এখন আমি মাছটাকে সিদ্ধ দিয়ে দিব। এখন আমি আবারও ঢেকে দিব। মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি। দেখি আমাদের মাছগুলো সিদ্ধ হয়েছে কিনা। আমি কিন্তু মাছগুলো লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। লবণের কথা বলতে ভুলে গিয়েছিলাম। আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে কাটা বেছে আবার মূল রান্নায় ফিরে আসছি। আমি মাছটি কাটা বেছে ফিরে আসলাম। যেহেতু সুরমা মাছটা একটু শক্ত, এই জন্য হাত দিয়ে চটকেলে নরম হবে না। এই জন্য আমি মাছটাকে কাটা বেছে শিলপাটায় বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন। এখন আমি মূল রান্নায় চলে যাব। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। আর রান্নাটি করতে কী কী লাগবে চলুন একটু দেখে নিই। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, নিয়েছি আদা রসুনের জুস, নিয়েছি ভাজা জিরার গুঁড়া, কাবাব মশলা, আর নিয়েছি গরম মশলা গুঁড়া। আমি প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে থাকবো। আমাদের পেঁয়াজগুলো হালকা বাদামি রং হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি আদা রসুনের জুস ব্যবহার করছি, আদা রসুন বাটা না। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একসাথে দিয়ে দিলাম সবগুলো।
এখানে আমি 1 চামচ করে নিয়েছি। মশলাটা একটু পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন দিয়ে দেবো পানি, একটু একটু পানি দেবো আর কষাতে থাকবো। দিয়ে দিব কাঁচামরিচ কুচি, আমি এখানে কোনো পরিমাপ বলছি না, শুধু উপকরণ দেখিয়ে দিচ্ছি যে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। আমাদের মশলা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। আমি এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, কাবাব মশলা আর ভাজা জিরার গুঁড়ি একসাথে দিয়ে দিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেব। দিয়ে দেবো একটুখানি লেবুর রস,
আবারও ফিরে আসলাম কাবাবের শেপ দেওয়ার জন্য। আমি মাছটা রান্না করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। মাছটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি মাছের মধ্যে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা। এখন একটু মেখে নেব সব কিছু দিয়ে। আর দিয়ে দিব বেসন। এখানে আমি বেসন ব্যবহার করছি, আপনারা চাইলে বনরুটি ব্যবহার করতে পারেন। আমি বেসনটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। আমি একটু একটু করে আঠালো ভাব আনার জন্য আমি এখানে বেসন ব্যবহার করছি। এখন ভালো করে মেখে নেব। আর আমি এখানে নিয়েছি 3টা ডিম। ডিমটাকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম। আর নিয়েছি কিছু ব্রেড ক্রাম্ব। ভালো করে মেখে নেব। আমি খুব অল্প পরিমাণে এখানে কাবাব বানাচ্ছি। আপনারা যে যতটুকু পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী সব কিছু ব্যবহার করবেন। আমাদের মাছগুলো মাখানো শেষ। এখন আমি শেপ দিয়ে দিব। আমি হাতে তেল মেখে নিয়েছি। এভাবে আমি সবগুলো বানিয়ে আবার ফিরে আসছি। আমাদের কাবাবগুলো বানানোর পর দেখতে এরকম হয়েছে। আমি চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি কাবাবগুলোকে ভেজে নেব। দেখেন কাবাবগুলো আমি কিভাবে ভাজি। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি আর নিয়েছি ডিম। আমি ডিমের মধ্যে
এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। যেহেতু মাছটা রান্না করা ছিল, ভাজতে বেশি সময় লাগবে না। খুব সহজেই তৈরি করে ফেললাম মাছের কাবাব। আমি রেসিপিটি অনেক সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমি বাসায় যেভাবে এই রান্নাটা করি সেই রান্নাটি আপনাদের কাছে শেয়ার করলাম। যদি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যদি কেউ ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজে একটা ফলো দিবেন। আমি এখন একটা কাবাব আপনাদের কেটে দেখাবো ভিতরটা দেখতে কীরকম হয়েছে। ভিতরটা দেখতে এরকম হয়েছে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।